নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই। যারা কুঁদরি খেতে ভালোবাসে না, এভাবে কুঁদরি বানিয়ে দিলে তারাও খুব পছন্দ করে খেয়ে নেবে। এভাবে একবার কুঁদরি বানিয়ে দেখুন। খুব সাধারণ এই রেসিপিটি গরম ডাল ভাত কিংবা রুটির সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 500 গ্রাম কুঁদরি ভালো করে ধুয়ে নিয়ে এভাবে ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি। একটি সসপ্যানের মধ্যে অল্প গরম জল করতে বসিয়েছি আর তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন কেটে রাখা সমস্ত কুঁদরি দিয়ে ভালো করে লবণ জলে মিশিয়ে নেব আর তারপর ঢাকা দিয়ে এটা মোটামুটি 5-6 মিনিট রেখে দেবো মিডিয়াম ফ্লেমে, যাতে করে জলটাও শুকিয়ে আসে আর কুঁদরিটাও বেশ কিছুটা সেদ্ধ হয়ে যায়। সেই সময় এখানে আমি 12-14খানা রসুনের কোয়াকে এভাবে মিহি করে কুচিয়ে নিচ্ছি। রসুনটা এই রান্নায় একটু বেশি লাগে, তবে পেঁয়াজ আর আদার ব্যবহার কিন্তু এই রান্নাতে হবে না। 5-6 মিনিট পর আমি ঢাকনা খুলেছি। দেখতেই পাচ্ছেন জলটা একদম শুকিয়ে গেছে আর কুঁদরি বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এর থেকে নরম করে সেদ্ধ করবার প্রয়োজন নেই। এখন কুঁদরি নামিয়ে নিয়ে একটি কড়াই গরম করে নিয়ে নিলাম সর্ষের তেল। তেল ভালো করে কড়াইয়ের চারপাশে স্প্রেড করে নেব আর তেল ভালো করে গরম হলে সেদ্ধ করে রাখা কুঁদরিগুলো দিয়ে দেব। এবার ফ্লেমটাকে হাইতে দিয়ে কুঁদরিকে বেশ ভালো করে নাড়াচাড়া করব, যাতে করে কুঁদরিগুলোর গায়ে বেশ সুন্দর আঁচ লেগে যায়। দেখতেই পাচ্ছেন মোটামুটি আবারও প্রায় 5 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করেছি। তাতে করে কুঁদরিতে সুন্দর রং ধরে গেলে এখন নামিয়ে রাখলাম। ওই কড়াইতে আরও একটু সর্ষের তেল দিলাম রান্নাটা করে নেওয়ার জন্য। তেল গরম হলে প্রথমে রাই সর্ষে দিলাম 1/2 চামচ আর 1/2 চামচ দিচ্ছি গোটা জিরে। আপনারা চাইলে এখানে একটু জোয়ানো ফোড়ন হিসেবে দিতে পারেন। এবার এখানে কুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে। এখন লো ফ্লেমে এই সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপর এখানে আমি ফ্লেমটাকে কমিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচের কম, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের একটু কম জিরে গুঁড়ো আর 1 চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে অল্প একটু গরম জল যোগ করে মশলাকে বেশ সময় নিয়ে কষিয়ে নিচ্ছে। গরম জল যোগ করে মশলা কষিয়ে নিলে গুঁড়ো মশলাগুলো ফুলে গিয়ে গ্রেভিটা সুন্দর তৈরি হয়। একটু সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম টমেটো বাটা। একটি বড় সাইজের টমেটো আমি বেটে রেখেছিলাম, এখানে যোগ করে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে বেশ সময় নিয়ে টমেটোটাকে কষাতে থাকবো, যাতে করে টমেটোর যে এক্সট্রা জলীয় অংশ সেটা শুকিয়ে যায় আর টমেটোর কাঁচা গন্ধও চলে যায়। মোটামুটি আরও 4-5 মিনিট এভাবে কষাতে থাকলাম আর তাতে করে দেখুন টমেটোর এক্সট্রা জলীয় ভাবটা সুন্দর শুকিয়ে গিয়ে তেলটা একদম ছেড়ে বেরিয়ে এসেছে। এখন এখানে আমি ভেজে রাখা কুঁদরিগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষাতে থাকবো, যাতে করে মশলার সুন্দর ফ্লেভার কুঁদরির সঙ্গে ভালো করে মিশে যেতে পারে। এখানে অল্প একটু চিনিও যোগ করলাম টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য, তবে আপনারা চিনি পছন্দ না করলে চিনিটা নাও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে বেশ সময় নিয়ে মশলার সঙ্গে কুঁদরিকে এভাবে নাড়াচাড়া করে রান্না করতে থাকবো। ঢাকা দিয়ে রান্না করব আর মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব। এভাবেই প্রায় আরও 7-8 মিনিট আমি এভাবে রান্না করে নিয়েছি আর তাতে করে দেখুন আমাদের এই কুঁদরির শুকনো ঝাল ঝাল তরকারি একদম রেডি সার্ভ করার জন্য। রুটি ডাল ভাতের সঙ্গে খেতে সত্যি দারুণ লাগে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।